আমি আদ্রিতা কলকাতার নামকরা একটি কলেজে ইংরাজি বিষয়ের অধ্যাপিকা। কলকাতাতেই আমার নিজস্ব বাড়ি। একাই থাকি অবশ্য, তবে বিয়ে করিনি। আমার অবসর সময় কাটে বই পড়ে আর গাছপালা পরিচর্যা করে। চাকরি জীবনের মেয়াদও বেশি নেই। 3.5 বছর পর অবসর গ্রহণ করব। রিটায়ারমেন্টের পর নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছে আছে। আজ নিজের কথা লিখছি মানেই আমি কোনো স্বনামধন্য লেখিকা নই। লেখালেখির অভ্যাস কোনো কালেই ছিল না। আজ খুব ইচ্ছে করছিল নিজেকে নিয়ে লিখতে, সে কারণেই কলম ধরা। আমি মালদহের মেয়ে, কর্মসূত্রে কলকাতায় আসা। ঠিক কর্মসূত্রে বললে বোধহয় ভুল হবে। আমি মনে প্রাণে চাইছিলাম চাকরিটা কলকাতাতেই করতে। বহরমপুরে কয়েক বছর চাকরি করার পর আমি ট্রান্সফার নিয়ে কলকাতায় আসি। চাকরি জীবনের সূচনাটা হয়েছিল বহরমপুরে, তাও আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। বহরমপুর থেকে কলকাতায় আসার মূল কারণটা শুধু কলকাতায় থাকবো এমনটা নয়, কাছের মানুষটার সান্নিধ্য পাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। কাছের মানুষটার কথা একটু বলি। ওর নাম সৌমাভ দাশগুপ্ত। সৌমাভর সাথে পরিচয় বহরমপুরে। আমি তখন বহরমপুর কলেজে সবে জয়েন করেছি। আমি জয়েন করার পর সৌমাভর সাথে পরিচয় হয়। ও তখন ওই কলেজেই পার্ট টাইমার হিসেবে পড়ায়। ওরও বিষয় ইংরাজি। তখন থেকেই ওর সাথে আলাপ, তারপর বন্ধুত্ব। আস্তে আস্তে ওকে ভালোবেসে ফেলি। জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে সে কথা কেউ বলতে পারে না। মনের কথাটা কিছুতেই ওকে বলতে পারছিলাম না। আমি সবসময়ই বেশি কথা বললেও সেদিক থেকে সৌমাভ আবার মৃদুভাষী। কম কথা বলা লাজুক ছেলেটি বেশিরভাগ কথার উত্তর দিত হ্যাঁ আর নাতে। যারা কম কথা বলে তাদের প্রকৃতিটা বোঝা বড় কঠিন হয়ে পড়ে। আমি সৌমাভকে মনের কথাটা যেদিন জানালাম, ও আমাকে বলেছিল, ওসব পরে ভেবে দেখা যাবে, সামনে পরীক্ষা আছে। ক্যারিয়ারটার কথা না ভাবলে হয়তো পার্ট টাইমার হিসেবেই থেকে যেতে হবে চিরকাল। তাছাড়া আমরা তো ভালো বন্ধু, তাই এখন বন্ধুত্বটাই থাক। জিজ্ঞেস করেছিলাম, বন্ধু কখনো প্রেমিক হতে পারে না? অবশ্যই পারে, তবে আমি এখন ওসব নিয়ে ভাবছি না। আমিও ওর কথাতেই সম্মত হই। ক্যারিয়ারটাই আগে, তাই আর জোর জবরদস্তি করিনি। ভালোবাসলেও বন্ধু হিসেবেই পাশে থাকতে চেয়েছি ওর। কিন্তু সৌমাভ আমাকে ভালোবাসে কিনা সে কথা কখনোই মুখে বলেনি। বছর 1.5 পর সৌমাভ চাকরি পেয়ে চলে গেল কলকাতায়। সৌমাভর সাফল্যে খুশি হলেও মনে মনে একটু দুঃখই পেয়েছিলাম। প্রতিদিন যে ওর সাথে দেখা সাক্ষাৎ হতো সেটা এখন আর কোনোভাবেই হবে না। তাই সৌমাভর সাথে যোগাযোগটা ছিন্ন হয়ে গেল এক প্রকার। এখনকার দিনের মতো তখন তো আর হাতে মোবাইল ছিল না, তাই ইচ্ছে হলেও যোগাযোগের রাস্তাটা বন্ধ। সৌমাভ কলকাতায় থাকাকালীন খোঁজখবর নিয়ে কলকাতায় ওর সাথে 2-1 বার দেখাও করেছিলাম। যাদবপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতো তখন। আমাকে অ্যাড্রেসটাও দিয়েছিল। কলকাতায় আসলে ওর সাথে যাতে যোগাযোগ করতে পারি সেজন্যই। এইভাবে বছর 3 কেটে গেল। ইতিমধ্যে আমি ট্রান্সফারের জন্য চেষ্টা করতে লাগলাম। কলকাতার কোনো কলেজে পড়াতে পারলে মানুষটার সাথে যখন তখন দেখা হতে পারে। সৌমাভ আমাকে ভালোবাসে কিনা জানি না, আমি সৌমাভকে ভালোবাসি। মনের কথাটা সৌমাভকে যখন জানিয়েছিলাম, সৌমাভ তখন চাকরি পায়নি, তাই হয়তো সৌমাভ আমার প্রস্তাবে তখন রাজি হয়নি। এখন সৌমাভ চাকরি করে,
তাই আর অসুবিধা থাকার কথাও নয়। মনের যাবতীয় দ্বন্দ্ব আর টানাপোড়েনের অবসান ঘটিয়ে ট্রান্সফার নিয়ে কলকাতায় এলাম। কলকাতায় এসে যখন সৌমাভর সাথে দেখা করার জন্য ওর অ্যাড্রেসে পৌঁছালাম, তখন ওকে আর পেলাম না। ও ততদিনে কলকাতা ছেড়ে চলে গেছে। যে বাড়িতে থাকতো ওখানে ওর খোঁজ নিতেই জানতে পারলাম ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জয়েন করেছে। কোথায় কলকাতা আর কোথায় বেনারস, সব কিছু আমার ভাবনার বাইরে চলে গেল। কলকাতার মধ্যে হলে খোঁজ খবর করে দেখা করা যেত, দূরত্বটা দূরত্বই থেকে গেল। একটা কথা জানেন তো, মানুষ ভাবে এক, হয় আর এক। কোনো কিছুই যে আমাদের হাতে থাকে না, সেটা বুঝতে পারলাম। যার সান্নিধ্য পাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভগবান অলক্ষ্যে বসেই তার সাথে আমার একটা দূরত্ব তৈরি করে চলেছে। কারো থেকে প্রেম পাওয়াটা কপাল, সৌমাভর ভালোবাসা পাওয়া আমার কপালে নেই। এরপর তো আমি বেনারস যেতে পারবো না, তাই আশা ছেড়েই দিলাম। সৌমাভর সাথে যোগাযোগ যে আর কখনো হবে না, সেটাও বুঝে গেলাম। তবে সৌমাভকে ভালোবাসতে তো অসুবিধা নেই, ওর প্রেম আমি না পেতেই পারি। ওকে প্রেমিক ভাবতে অসুবিধা কোথায়? যে মুহূর্তে শুনলাম সৌমাভ কলকাতাতেই নেই, মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হবে এটাই স্বাভাবিক, তবুও সমস্ত মন খারাপ দূরে সরিয়ে দিয়ে মনকে বুঝিয়ে ফেললাম সৌমাভকে কখনোই পাবো না। আর পাবো না জেনেই ওকে ভালোবাসবো। আমার জীবনের প্রথম প্রেম সৌমাভ, তাই প্রেমিক হিসেবে ওকে মনে মনে গ্রহণ করলাম। তারপর থেকেই আমার জীবনে প্রেমিক হিসেবেই থেকে গেছে সৌমাভ। আজও ওকে সেই আগের মতোই ভালোবাসি। এত বছর পর আজ এই কথাগুলো খুব বলতে ইচ্ছে করছে এই কারণেই। আজ গিয়েছিলাম কলকাতা বই মেলায়। কত নতুন নতুন বই, কত নতুন নতুন লেখক, নতুন বইয়ের গন্ধে চারিদিক মম করছে। সারা বছর ধরে বই কিনলেও বইমেলাতে ঘুরে বই নেড়েচেড়ে দেখা আর বই কেনার অনুভূতিটাই আলাদা। অনেকক্ষণ ঘুরেছি, মনে হচ্ছিল আমিও যদি লিখতে পারতাম, কিন্তু কখনো তো চেষ্টাই করিনি লিখতে। অনেকক্ষণ এই স্টল ওই স্টল ঘুরে হঠাৎ করে বইয়ের একটি স্টলের সামনে থমকে দাঁড়াই। বেশ কিছু মানুষের ভিড় সেখানে। ভিড় বলতে বই কেনার জন্য ভিড়। তারপর ঠায় দাঁড়িয়েছিলাম ওখানে, তাও ঘণ্টাখানেক তো হবেই বা তারও বেশি। দাঁড়িয়ে থাকার কারণ অবশ্য একটা ছিলই। বিশ্বাস করুন, দাঁড়িয়ে থাকতে থাকতে একটুও বিরক্তিবোধ হচ্ছিল না। সারাটা দিন ঘোরাঘুরি করেও একটুও ক্লান্ত হইনি। হারিয়ে যাওয়া কোনো জিনিস বহুদিন পর খুঁজে পেলে যেমন একটা আলাদা আনন্দ হয়, আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম একটা অনুভূতি কাজ করছিল। তারপর আমিও ভিড় ঠেলে এগিয়ে যাই। আমিও বই কিনি একটা। তারপর লেখকের স্বাক্ষর করানোর জন্য বইটা আমি বাড়িয়ে দিই। বইটার নাম অন্তহীন, লেখক সৌমাভ দাশগুপ্ত। সত্যি চিনতে ভুল হয়নি আমার। কাঁচা পাকা চুল ও দাড়িতে মানুষটার খুব একটা বদল হয়নি। বয়সটা বেড়েছে এটাই। মুখের দিকে তাকাতেই জিজ্ঞেস করি, লেখক মহাশয়, আমাকে চিনতে পারছেন? বিস্ময়ে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে কিছুটা সময় নিয়ে বলে উঠল, আদ্রিতা, এত বছর পর আবার দেখা। বেশ কিছুটা সময় কথা হয়, অনেক কথাই জিজ্ঞেস করি। 1 বছর পর রিটায়ার করে যাবে ও। নিজের বই প্রকাশের জন্য কলকাতায় এসেছে। কয়েকটা দিন কলকাতা থেকে আবার ফিরে যাবে। জিজ্ঞেস করলাম, তোমার ফ্যামিলি সবাই ওখানেই থাকে? ফ্যামিলি? না না, আমি তো বিয়েই করিনি। ওর সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে আসব। তার আগেই ও নিজে থেকে ওর মোবাইল নম্বরটা আমাকে দেয়। তারপর আমি বলি, আমি কিন্তু তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি। এখন তো সবাই ফেসবুকে থাকে, ওখানেও পাইনি। আমার ফেসবুক আছে তো,
সেটা অবশ্য একটু অন্য নামে, কথায় কবিতায় সৌমাভ। সার্চ করো, দেখতে পাবে। অনেক কথা বলার পর মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায়। আমি জানি ও আমাকে বন্ধুই ভাবে। আমি কিন্তু আজও সেই আগের মতোই ভালোবাসি। ও আমার কাছে আজীবন প্রেমিক হিসেবেই থাকবে। অনেকেই হয়তো বলবেন, এ তো একতরফা প্রেম। হোক না, এই একতরফা প্রেমটাই থাকুক। একতরফা প্রেম করার জন্য যে শক্তিটা থাকার দরকার, সেটা অনেক বছর আগেই অর্জন করে ফেলেছি। তাই তো হারাবার কোনো ভয় নেই। মন প্রাণ দিয়ে তাই ভালোবেসে যাই। ও আমাকে ভালোবাসলো কি না বাসলো তাতে কিছুই যায় আসে না। ওর ওপর নির্ভর করেও থাকতে হয় না। আমার ভালো লাগে তাই ভালোবাসি। আমার এ ভালোবাসা অন্তহীন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কলমে সরজিৎ ঘোষ, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।